আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি সিফাত রোমানা। কুড়িগ্রামের তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদসহ সবকটি নদ-নদীর পানি এখন কমতে শুরু করায় জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে ধরলা নদীর পানি শিমুলবাড়ি পয়েন্টে এবং ব্রহ্মপুত্র নদের পানি ৩টি পয়েন্টে স্থিতিশীল অবস্থায় বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, আগামী ২-১ দিন উত্তরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, ফলে তিস্তাসহ আবারও নদ-নদীর পানি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান জানান, চলতি বন্যায় ৭১৪ হেক্টর জমির ফসল নিমজ্জিত হয়েছে। পরবর্তীতে ক্ষতি নিরূপণ করে কৃষকদের সরকারের দেয়া সহযোগিতা প্রদান করা হবে। রংপুর, লালমনিরহাট ও জয়পুরহাট জেলায় আজ পৃথকভাবে উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রংপুরে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় ডেপুটি কমিশনার মোহাম্মদ রবিউল ফয়সাল সভাপতিত্ব করেন। সভায় বিভিন্ন দপ্তরের চলমান কার্যক্রম পর্যালোচনা এবং অগ্রাধিকারের ভিত্তিতে দপ্তরসমূহে গৃহীত প্রকল্প বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করা হয়। পরে একই স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ, সর্বজনীন জন্ম নিবন্ধন টাস্কফোর্স, পরিবার পরিকল্পনা ও জেলা কর্ণধার কমিটির পৃথক সভা অনুষ্ঠিত হয়। লালমনিরহাটে জেলা কালেক্টরেট সভাকক্ষে অনুষ্ঠিত সভায় ডেপুটি কমিশনার এইচ.এম. রকিব হায়দার সভাপতিত্ব করেন। সভায় জেলার উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা সহ অনগ্রসর এলাকাগুলো উন্নয়নের আওতায় আনতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। পরে একই স্থানে আইসিটি, পরিবার পরিকল্পনা, জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স ও জেলা কর্ণধার কমিটির পৃথক সভা অনুষ্ঠিত হয়। জয়পুরহাটে কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় ডেপুটি কমিশনার আফরোজা আক্তার চৌধুরী সভাপতিত্ব করেন। সভায় জেলার বিভিন্ন উন্নয়নমূলক ও জনহিতকর কার্যক্রম অগ্রাধিকারের ভিত্তিতে নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার তাগিদ দেওয়া হয়। পরে একই স্থানে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ, ইনোভেশন ও পরিচ্ছন্ন গ্রাম, পরিচ্ছন্ন শহর কমিটির পৃথক সভা অনুষ্ঠিত হয়। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধর্মপুরে পরিবেশ সুরক্ষা আন্দোলনের উদ্যোগে বৃক্ষরোপণ ও পলিথিন প্লাস্টিক বর্জন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃক্ষরোপণ শেষে সচেতনতামূলক এক সমাবেশে সভাপতিত্ব করেন গাইবান্ধা জলবায়ু ও পরিবেশ আন্দোলনের আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ আলী প্রামাণিক। এ সময় বক্তারা পরিবেশ সুরক্ষায় অধিক পরিমাণে বৃক্ষরোপণ এবং পলিথিন ও প্লাস্টিক পণ্য ব্যবহার না করার আহ্বান জানান। জাতীয় মৎস্য সপ্তাহ পালনের উদ্দেশ্যে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আজ এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহি এতে প্রধান অতিথি ছিলেন। সভায় আগামীকাল থেকে ২৪শে আগস্ট পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ পালনের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মাতৃস্বাস্থ্য উন্নয়নে রংপুর ডায়াগনোসিস অ্যান্ড ইমেজিং সেন্টার নির্মাণ প্রকল্পের কাজ এগিয়ে চলেছে। এজন্য ব্যয় করা হচ্ছে ৫২ কোটি টাকা। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে ৫ তলা বিশিষ্ট এই ইমেজিং সেন্টার নির্মাণ করা হচ্ছে। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শাহাবুল আলম জানান, প্রকল্পের আওতায় ভবনটির ৭৫% নির্মাণ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বাকি কাজ আগামী ডিসেম্বর মাস নাগাদ শেষ হবে বলে আশা করা হচ্ছে। এই প্রকল্পের নির্মাণ কাজ সম্পন্ন হলে ডায়াগনোসিস অ্যান্ড ইমেজিং সেন্টারে গর্ভবতী মায়েরা ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে একই ভবনে সকল ধরনের স্বাস্থ্যসেবার সুযোগ পাবে। এদিকে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বড়মানিক এলাকার পাঁচবিবি থেকে শালপাড়া সড়কের ছোট যমুনা নদীর উপর ৯০ মিটার দীর্ঘ গার্ডার সেতু নির্মাণ কাজ এগিয়ে চলেছে। এজন্য ব্যয় করা হচ্ছে ৫৭ লাখের বেশি টাকা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। ইতোমধ্যে এ সেতুর ৬০% কাজ সম্পন্ন হয়েছে। বাকি কাজ আগামী ডিসেম্বর মাস নাগাদ শেষ হবে বলে আশা করা হচ্ছে। এখন শুনুন কৃষি সংবাদ। কুড়িগ্রামের রৌমারী উপজেলায় আমন ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। এবার উপজেলায় ২,৪০০ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এজন্য উপজেলায় ৫৫১ হেক্টর জমিতে আমন ধানের বীজতলা স্থাপন করা হয়। ইতোমধ্যে ১,৫০০ হেক্টর জমিতে আমন চারা রোপণ সম্পন্ন হয়েছে। বাকি জমিতে আমন চারা রোপণ অব্যাহত রয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাষিদের প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা দিচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে ৭টায়।